আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ খুবই খারাপ লাগছে যে আসিয়াকে যে রুমে ধর্ষণ করা হয়, একটা ম্যাম এই ভিডিওটি করেছেন। তো আপনারা সরাসরি ভিডিওটি দেখুন এবং তাদের বর্ণনা শুনুন। রাতের বেলা যে খাইনিটা মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই, চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি, কেউ কি জানে না? জানে ঠিকই, এরা স্বীকার কেন করতেছে না? হঠাৎ করে তারা সেরি খেতে উঠে এই ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খায়নি, তারা বলে না, তার ব্যাক আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই বাড়ির সবাইকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপি ঘরটা না? লাইট আছে? এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাদ করে উঠলো। এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য? প্রথমে আপনাদের সরকারি লোক আছে থেকে, তারা প্রথমে আসে সবগুলো ধর্ষণ কি এখানে হয়েছে? যে এখানে নিচে রক্ত ছিল কি এখানে? আমি বাড়ি ছিলাম না, আমি দেখিনি। আমার তাকে বলিও নেই, আমার নাকি নিচে পড়েছিল। আমি ছিলাম যে নিচে পড়েছিল। আর আপনার যে ছেলে হিট্টু, মানে হিট্টু নাকি গিট্টু নাম, যে ধর্ষণের মানে যাকে বলা হচ্ছে, এর নাকি চরিত্র খারাপ, এটা কি সত্যি? আপনি বলেন, আপনি তো মা, এটা আপনি এর আগেও নাকি সে এরকম কাজ করেছে, এটা কি সত্যি? এরকম কাজ করি নেই। এই যে আমি কিন্তু এটা আসলে জেনের আচরণ না, এটা ধর্ষণ করা হয়েছে তাকে। এদিকে তারা পলাই যায়। এখন কি 3 জনকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, এখন আপনার ছেলে, আমার ছেলেরা কালকে ধরাই দিছি, মা কালকে ধরাই দিছি। কালকে প্রথমে যারা আইছিল থানা থেকে, তাদের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে, আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ হ্যাঁ, আমি চাই। ঠিক আছে, যদি আপনারা রিপোর্টে যদি যা পান, আমি তার এখন আপনার যে পুতা ছেলে, সাজা চাই। আপনার যে পুতা ছেলে, সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার পুতা ছেলে, হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন। আমি ওর মধ্যে আর কোনো আমার। আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কই ছিলেন? শুয়ে থাকে। তো এই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? না। আপনারা যে বিটার বউ, যে হিটুর যে বউ, উনি কই আছে? উনি কই? এখানে আছে? কই গেছে? বাড়ি আছে? এখনো সুস্থ হননি, তার এখনো জ্ঞান ফেরেনি, তবে রক্তক্ষরণ বন্ধ হয়নি। আমি মেনলি হয়েছে কি ভাই, মানে আমি এখানে আসছি, মানে কালকে থেকে আমার গায়ে শুধু মনে করেন ঘন্টায় দুই তিনবার পছন্দ হয়ে যাচ্ছে। মানে আমি একটা যদি আমার মতো প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ষণ হতো, আমি এখানে আজকে আসতাম না। কেন জানেন? দিনশে দোষ হয় আমাদের মেয়েদের। এই যে কয়েক মেয়ের উন্না ঠিক ছিল না, মেয়ের চলাফেরা ভালো ছিল না, ধর্ষণ হয়েছে। কিন্তু আমার কাছে কথা 8 বছরের মেয়ে কি দোষ ছিল? আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন, এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়েই বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন। তো এই যে 8 বছরের শিশু ধর্ষণ হলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এখানে দেখার কোনো কিছু নাই, মানে এখানে দেখার। এখন আমি ওই ম্যামকে নিয়ে কিছু কথা বলি যে উনি যে জেরা করছেন ওনার বাড়িতে কেন, আর যেই জায়গায় আসিয়া ধর্ষণ হয়েছে বড় হয়ে দেখবে উনি বলছেন। তো আপনি যে ভিডিও করে ইউটিউবে মানে দিচ্ছেন, এটা কি ঠিক হয়েছে? আপনি যেভাবে জেরা করছেন, তো প্রশ্ন হলো জেরাটা আমার মনে হয় প্রশাসনের লোকজন যে নিয়মকানুন আছে আদালতে করা উচিত, যে
শুনানিটা এটা আদালতে হওয়া উচিত। আর আপনি যে স্থানটি ভিডিও করে ইউটিউবে দিয়েছেন, আপনার বড় ভুল কী হলো জানেন? যখন আজকাল প্রতিটি মানুষের হাতে মোবাইল, যখন আসিয়া এই জিনিসটা যদি সুস্থ হয়ে বেঁচে ফিরে, আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে আসিয়ার, উন্নত, আল্লাহ তাআলা ওনাকে আরও সুস্থ করে দ্রুত সুস্থ হয়ে প্রত্যাশা। কিন্তু উনি ভুল করেছেন যে ওই জায়গাগুলো কোথায় আসিয়া ধর্ষণ হয়েছে এই জায়গাটা তুলে উনি ইউটিউবে দিয়েছেন। তো আমি বলবো এই যে ইউটিউবে দিয়েছেন, যেই কথা একটা সময় আজ যে ধর্ষণ করলো, এটা সময় 1 বছর 6 মাস পর কিন্তু চাপা পড়ে যাবে, এটা আহামরি আর অনেকেই মনে রাখবে না। কিন্তু আপনি যে ভিডিওতে দিয়েছেন, ছেড়েছেন যে ইউটিউবে, এই ভিডিও কিন্তু থেকে যাবে। তো দেখা গেছে যে এই যে আসিয়া বড় হয়ে যখন তার ভিডিওতে দেখবে এই জায়গায় কি ধর্ষণ করার স্থানটিতে ভিডিওতে দেখানো হয়েছে, যখন সেগুলো দেখবে তখন তার হৃদয়ের ক্ষতস্থান কখনোই ভালো হবে না, আরও শুকাবে না, এটা আরও বাড়বে। আর বিশেষ করে অনেক মানুষই এটা এখন স্থানসহ জেনে যাওয়া যে এই ঘরে করছে। তো দেখা গেছে যে আসিয়ার বিয়ে হওয়া নিয়ে মানে সমস্যা হবে, সমাজে বেঁচে থাকা নিয়ে সমস্যা হবে, বা হয়তো মুখে কেউ কিছু না বললেও কোনো ফ্যামিলি তাকে বিয়ে করতে চাইবে না। তো ম্যাডামকে একটা কথাই বলবো যে আপনি এই যে ভিডিও, আপনি যদি নিজে ইনভেস্টিগেশনের জন্য এসে থাকেন, তাহলে আপনি সেটা ভিডিও করলেন কেন? আপনি রেকর্ড করতে পারেন বা ভিডিও করে সেটা নিয়ে গিয়ে আপনার যেখানে আদালতে সেখানে প্রয়োগ করতেন। কিন্তু এটা ম্যামকে নিয়ে এই কথা হলো আমার এটাই যে উনি ইউটিউবে এটা কেন হাইলাইট করলো? উনি যদি এইটা বুঝলাম যে আদালতে পেশ করবেন শুনানির জায়গায়, তো উনি রেকর্ড করে উনি সেই রেকর্ডটা শুধু আদালতে দিত। আমার কথা হলো উনি এই রেকর্ডটা আদালতে দিত, ইউটিউব ভিডিওটা। তো উনি এই ভিডিওটা ইউটিউবে সরাসরি প্রকাশ্যে মানে জনগণের সামনে কেন আনলেন? জনগণের সামনে যেহেতু এনেছে, উনি এটা ভুল করেছেন যে যখন আসিয়া বড় হয়ে দেখবে বা যখন তার বিয়ের ফুল ফুটবে, তো তখন তার বিয়ে হওয়া নিয়ে সংশয় তৈরি হবে এবং সে নিজে আর এই যে ক্ষতস্থান কখনো ভুলে যাবে। কিন্তু এই ভিডিওর কারণে আর কখনোই সে তার যে একটা সে যে একটা অত্যাচারিত হয়েছে তার কখনোই সে ভুলবে না, আসিয়া কখনোই ভুলতে পারবে না। তো আপনিও তো একই মানে ধরতে গেলে বিশাল বড় একটা ভুল করে ফেলেছেন। আপনার দেখা দেখি দেখুন অনেকেই এই ভিডিওটি আপলোড করছে, দেখছে, অনেক ভিউ। কিন্তু আমার প্রশ্ন হলো ম্যাম, এটা আপনি নিজেও ভুল করেছেন। তাই আমার মনে হয় ভিডিওটি আপনি আপলোড না করে এটাকে যদি তুলে নেন, আর শুনানির ক্ষেত্রে যদি আপনি এসে থাকেন ইনভেস্টিগেশনের জন্য, তো ঠিক আছে, আপনি যে কাজটি করেছেন এটা আদালতে দেবেন, এই ভিডিওটি জমা দেবেন। কিন্তু প্রকাশ্যে যে এইভাবে ভিডিওটি আনলেন, আপনি জানেন যে তার জীবন সারা জীবনের মতো, এমনিতে একে তো সে অত্যাচারিত হয়েছে, তারপর যে বড় ধরনের একটা জঘন্যতম একটা কাজ হয়েছে, এটা তো রয়েছে যে দুঃখ ভোলার মতো নয়। কিন্তু আপনি তার যে স্থানটি দেখালেন, এই স্থানটি দেখে আরও বড় তার মানে ক্ষতস্থানে লবণ দিয়ে দিলেন। আমি বলবো যে এটা গুঁড়ামরিচের সাথে লবণ দেওয়ার মতো, মানে এমনি তো আঘাতে কেটে গিয়েছে, তো সেই জায়গায় আপনি কি করলেন, ক্ষতস্থানে আরও লবণ এবং গুঁড়ামরিচ দিয়ে দিলেন। তাই দ্রুত আপনি এই ভিডিওটি তুলে নেন। আর এই ভিডিওটি আপলোড করা কোনোভাবেই ঠিক হয়নি, এটা আপনি আদালতে পেশ করেন। আদালতের জন্য আপনি যদি ইনভেস্টিগেশন এসে থাকেন, আপনি যেভাবে কথাগুলো বলছেন, পাবলিকলি প্রশ্নোত্তর করা নমনীয়তার সাথে, আর আদালতে গিয়ে তাকে যেভাবে প্রশ্নোত্তর করলে সে সত্যটা বলবে সেভাবে করা। তবে আমি ওনাদের ফ্যামিলিকে একটাই কথাই বলবো, বিশেষ করে যেই ধর্ষক তার ওয়াইফকে, যে আরে ভাই, তোমার নিজের বোনকে সে ধর্ষণ করছে, তোমার নিজের রক্তের সাথে সে বেইমানি করছে, তাকে আড়াল করো না, তাকে বাঁচানোর জন্য তুমি অন্য কোনো পন্থা অবলম্বন করো না, যা সত্য জানো সেটাই বলো। কারণ তুমি যতটুকু জানো, এটা তুমি যে সেই সত্যটুকু বলো, এটা তো মহান আল্লাহ তাআলা দেখছেন। আর যদি তুমি লুকিয়ে রাখো, তো আল্লাহ তাআলা পরকালে কিন্তু তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সো আমি বলবো যে তুমি আর এই বিষয়টা নিয়ে মিথ্যা বলো না, বা কেউ যদি তোমাকে ধমক দেয় বা ধমক দেয় বা তোমাকে প্রেশার ক্রিয়েট করে, তাহলে আমি বলবো যে সেই ক্ষেত্রে তুমি যা সত্য শুধু ততটুকুই বলো, বা তুমি যতটুকু সত্য যেখানে তোমার বলা দরকার সেখানেই বলো। বাদবাকি তোমার যদি না বলতে ইচ্ছে করে সেই সময় বলো না, কিন্তু আদালতে তুমি যেই জায়গাগুলো বললে তোমার বোনের বিচার পাবে, রক্তের বিচার পাবে, সেই জায়গা অবশ্যই বলবে। কারণ মনে করো, তুমি যদি তার ছোট বোন হতো আর সে যদি তোমার বড় বোন হতো, সেই জায়গায় ভাবো যে তাহলে তুমি কি করতা। অতএব তুমি কোনো বেঈমানকে বাঁচানোর জন্য মিথ্যা আশ্রয় নিও না। তোমার হাজব্যান্ড ভালো না, কারণ যদি ভালো হতো, একটা নিষ্পাপ শিশু, মাসুম বাচ্চা যে কিছু বোঝেই না, তাহলে তাকে তুমি আড়াল করতে না, কথা বলতে না।
আমি জানি না তুমি সত্য কি মিথ্যা বলছো, জানি না, তুমি অনেকভাবে অনেক কথা বলছো, শুধু এতটুকুই বলবো, বোন তোমার পায়ে ধরি, তুমি তোমার রক্তের সাথে বেইমানি করো না। তোমার ছোট বোন সে, সে লালসার শিকার হয়েছে তাদের, তাই বলছি তুমি তাদের হয়ে আর কথা বলো না, যেটা সত্য সেটাই আদালতে বা যেই জায়গায় বললে তুমি ন্যায় বিচার পাবে। এবং তোমার সাথে ঠিক কী কী আরও অত্যাচার হয়েছে বা কী কারণে তুমি সত্যটা বলছো না সেটা তুমি নিজেই জানো, বাট এগুলো বাদ দাও। মনে করো দুনিয়ার আদালত ছাড়াও একটা আদালত রয়েছে, সেখানে কিন্তু তোমাকে সত্য বলতেই হবে। তাই শুধু লাস্ট এইটুকু বলবো যে তুমি সত্য কথা যেখানে বললে তোমার কাজ হবে সেখানেই বলো, আদালতে বলো। তুমি পাবলিকলি কোনো কথা বলতে চাচ্ছ না, বলিও না। যারা আইনের লোক বা যারা এই কাজের পিছনে যারা রয়েছে, যেখানে তুমি ন্যায় বিচার পাবে সেখানে তুমি সত্য কথা বলে দিও, কারণ তোমার দেখা দেখি অনেক মা বোন এগিয়ে আসবে সত্য বলার জন্য এবং তারা ন্যায় পাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার কথাতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।